জুবিন গার্গের মৃত্যুতে শোকাহত টলিউড ও বলিউড। তার মৃত্যু নিয়ে চলছে নানান জল্পনা, নানান তথ্য প্রকাশ আসছে ঘটনাটি তদন্তকারী দলের পক্ষ থেকে। এরই মাঝে টলিউডের এক ঝাঁক শিল্পীদের নিয়ে জুবিন গার্গের জন্য একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে কারা কারা উপস্থিত হলেন, তারা কি কি বললেন, দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। খুব সত্যি কথা, আমি এনার সঙ্গে জুবিনের সঙ্গে আমার সেইভাবে কখনো সাক্ষাৎ হয়নি বা কখনো তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তার সঙ্গে আড্ডা মারার সুযোগ হয়নি। কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি। এই প্রীতমের কাছ থেকে শুনেছি, অশোকদার কাছ থেকে শুনেছি, অশোক ভদ্রের কাছ থেকে শুনেছি, গল্প হয়েছে। সত্যি কথা বলতে একটু দেবের কাছ থেকেও শুনেছি। গান যখন হয়েছে, সুপারহিট সুপারহিট গান হয়েছে। জুবিন দেবের সুপারহিট ছবি, জিতের সুপারহিট ছবি, যে ছবিগুলোতে আমি ছিলাম তাতে জুবিনের গান ছিল। তো অনেক ফাটিয়ে দিয়েছে এখানে এই গানগুলো। তো বহুদিন ধরে মানে জুবিন গার্গের সঙ্গে আমি সরাসরি যোগাযোগ না থাকলেও তার সঙ্গে তার সে যে ছবিতে সে যুক্ত, আমিও যুক্ত, মানে এইভাবে তার সঙ্গে যুক্ত একটা ছিলই, মানে একটা রিলেশন বলতে গেলে ছিলই। বা আরো অনেক শিল্পী আছেন যারা করেন। কিন্তু জুবিন বারবারই উঠে এসেছে যে তিনি মানুষের জন্য ভয়ঙ্করভাবে, যতদিন তিনি বেঁচে ছিলেন তিনি ততদিনই মানুষের জন্য করে গেছেন। তার গান, ঠিক আছে, গান তো মানুষের হৃদয়ে থেকে যাবে প্রায় যতদিন পৃথিবী থাকবে ততদিন জুবিনের গান মানুষের মনে থাকবে। রবীন বোধহয় নিজেও ভাবেনি তার মৃত্যুর পর এত মানুষ তাকে এইভাবে মনে করবে। তো আমরা সবসময় জেনে এসেছি যখন এস্থেটিক্স পড়েছি যে শিল্পীর কিন্তু বিচার শিল্প দিয়ে হয়। যিনি ছবি আঁকেন তার ছবির মধ্যে দিয়ে তার কথা হয়, আর যিনি সঙ্গীত জগতে আছেন তার সঙ্গীত দিয়ে এতটাই বড় মাপের, এত কম বয়সে এত কিছু, এতটা লোকের কাছাকাছি যাওয়া, মানুষের হৃদয় যাওয়া, এটা তো মানে শুধু আসামে নয়, আসাম থেকে বাংলা থেকে ভারতবর্ষ এত দূর এগিয়ে গেছে। তো সেটাই সবসময় মনে হয় যে ওর গান যখনই বাজবে, এরকম একজন উচ্ছল একটা ছেলে। আমার ভীষণ খারাপ লাগছে, আমরা ভীষণ মিস করলাম যে আমাদের এই ছবিটা রেকর্ডিংটা হলো না, গান রেকর্ডিং ছিল এই 26 তারিখে ছিল, তার আগে সব শেষ হয়ে গেল। এটা সত্যি কথা যে আমার পার্সোনালি জুবিনদার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কিন্তু ছোট থেকে তার গানের ভক্ত এরকম যে আমরা দেবদার ভক্ত, আমরা জুবিনদার ভক্ত। দেবদার গান মানে জুবিনদার একটা লিরিক্স আসবে, একটা কম্পোজিং আসবে, এই ভেবে বসে থাকতাম যে কখনো এই গানটায় নাচবো, ওই গানটা শুনবো। আর আজকের দিনে এই বাদশা এন্টারটেনমেন্ট যে এরকম ইভেন্ট, এরকম ইনিশিয়েটিভ নিয়ে করেছে, এই জায়গাটা এসে এটা প্রাউড ফিল হচ্ছে যে কেউ ভেবেছে টলিউডে। কারণ যেদিন উনি চলে গেছিলেন, মানে এমন করে ইন্ডাস্ট্রির মানুষ না, ইন্ডাস্ট্রিতে চলো বিশ্ব জুড়ে আমরা দেখেছি কি ভিড় যখন তার মানে যে যাত্রাটা হয়েছিল, সেই দিকটা আমরা এখনো ক্যাপচার করে মনে রেখেছি। তো আজকে এই এত কিছুর মধ্যে কিন্তু মানুষের ভাবনাতে আসেনি যে এরকম একটা স্মরণীয় যাত্রা ট্রিবিউট দেওয়া উচিত, সেটা কিন্তু বর্ষা এন্টারটেনমেন্ট করেছে। তো সেই জন্য এটা ভেবে ভালো লাগছে যে আজকে এখানকার পার্ট হতে পেরেছি। আর জুবিনদার ওই গানটা সবসময় মনে থাকবে, বিশেষ করে এই দিনটায় যখন উনি আমাদের কাছে নেই, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। মানে প্রথম হচ্ছে ও মানুষের সেবা করতো। মানে এমনও হয়েছে একটা শো থেকে ঘুরে আসছিল, রাস্তা হাইওয়েতে অ্যাক্সিডেন্টে পড়ে আছে, রক্তাক্ত দেহ, মেয়েটা টিভিতে এসেছিল। ও নিজে নেমে, অ্যাকচুয়ালি কি অ্যাক্সিডেন্ট করলে কেউ ধরতে চায় না, ও নিজে নেমে বডিটা উঠিয়ে নিজের গাড়িতে দিয়ে এইসব করেছে। মানে এইসব জিনিস দেখার মতো। মানে ও স্টুডিও থেকে ঘর যাওয়ার সময়, সরি স্টুডিও থেকে বাড়ি যাওয়ার সময়, বাড়ি থেকে স্টুডিও যাওয়ার সময় শুধু 2-2.5 ঘন্টা ওখানে থাকতো, সব লাইন দাঁড়িয়ে থাকতো রোজ দিন। দাদা আমার স্কুলের ফিসটা দিয়ে দিন, দাদা আমার মার শরীর খারাপ। আমি কয়েকটা দিন তো নিজে দেখেছি। হ্যাঁ, গুছে গুছে দিত পয়সা যা আছে, ওর কাছে থাকতো না কিন্তু তাও দিত। ও একটা কথা বলতো যেটা ফ্যাক্ট, ও বলতো আমার কিছু চাই না, আমি দেখবি যাওয়ার সময় সব দিয়ে যাব, হ্যাঁ, কিন্তু আমার ওই চিতাটা থাকবে, আর দেখবি ওই চিতাটা মন্দির হয়ে যাবে। ও যেটা বলে গেছে সেটা হয়ে যাচ্ছে। ও বলেছিল আমি মরলে, একজনকে বলেছিল, জৈনিক বহুত বড় সঙ্গীত পরিচালক, তো বলেছিল তুই মরলে বেঙ্গলও বন্ধ হবে না, ইন্ডিয়াও বন্ধ হবে না, বাট আমি মরলে আসাম 7 দিন বন্ধ হবে। 7 দিন তো হয়েই গেছে, আরো চলছে। মানে এই হচ্ছে ব্যক্তিত্ব। তারা আপনার এত বছরের সম্পর্ক এবং এরকম একটা
ঘটনা যখন শুনলেন তারপর যখন যে ঘটনাগুলো সামনে আসছে অনেকে বলছে তারই কাছের মানুষেরা তাকে খুন করেছে। আমার অন্য কিছু বলার নেই, সরকার সেটার স্টেপ নিচ্ছে, এসআইটি আসছে, ওরা করবে। আমার খালি একটাই রাগ দুঃখ, কারণ ডাক্তার ওকে বারণ করেছিল, মানে জুবিনকে যে আগুনের সামনে আর জলের সামনে নিতে না, কারণ কেউ সেভিং সিজার, তা সত্ত্বেও ওকে জলের সামনে নেওয়া হচ্ছে। সেটা আমার দুঃখ। এটা কেন হচ্ছে এটা আমিও কোশ্চেন করছি। এটা মানে আজকে যদি ডাক্তার যেটা আমাকে বারণ করবে যে আপনি ওখানে যাবেন না, ওই জায়গাটা যাবেন না, আমি যাবো না, ঠিক আছে, আমাকে কেউ যদি ফোর্স করে যাবো না, ওকে নিয়ে গেছে। ও অ্যাকচুয়ালি কি, আমি বললাম ও সবাইকে খুশি রাখতে চায়। প্রবলেমটা হয়েছে এটা, ওর বেশি বন্ধু, প্রচুর বন্ধু, কাউকে ও মানে সবাই বন্ধু। আর ওই একটা সেলিব্রিটি আমি দেখেছি, আমরা সেলিব্রিটিদেরকে ফোন করি, ও কিন্তু সেলিব্রিটি হয়ে উল্টো ফোন করে। আমরা স্লিপিং সেল 2 বছর বলে ফোন করলে, হ্যাঁ, ফোন করে জিজ্ঞেস করে কেমন আছে, এই জিনিসগুলো। তো এই যার জন্য সবাইকে, ও তো সবাইকে একই ভাবে না। যাত্রাটা যখন সব যাত্রাটা দেখছিলাম সেটা প্রমাণ করে দিয়েছে যে সে মানুষের কত মনের গভীরে ছিল, এবং সেটা শুধু সে গান গেয়ে তৈরি করেনি, তার জীবনযাপন, তার মানুষের জন্য চিন্তা, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া। এক্ষুনি শুনছিলাম একবার অনুষ্ঠান করে মাঝরাতে ফিরছে, একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, সবাই যে সময় পুলিশে একটা বড় জোর খবর দিয়ে দেয়, কাছে ট্রাফিকে গিয়ে খবর দেয়, ও কিন্তু সেই আহত রক্তাক্ত মানুষকে নিয়ে হাসপাতালে ছুটেছিল। এই যে দরদি মনটা ওর মনের মধ্যে ছিল, এটা মানে কজনের থাকে আজকাল? এত মাপা হাসি, চাপা কান্না, হিসেব করে চলা মেশা, মানুষের সঙ্গে হিসেব করে, কাজের হিসেব করে, টাকার হিসেব করে, নইলে যশের লোভ, এইসব হিসেব করে যে মেলামেশা, সেটাই তো আমাদের সভ্যতাটাকে নষ্ট করছে। আমাদের মানুষ যে খোলা মনের মানুষ ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ, বাঘারুর সেই মানে তিস্তাপারের বৃত্তান্তে বাঘারু বলে না, মোর কোনো দেশ নাই, মোর কোনো জাতি নাই। হ্যাঁ, জুবিন ওরকম কথা বলতেন, এবং তার সঙ্গে একটা সোশ্যাল ইকুয়ালিটির প্রতি ওর ইনক্লাইনেশন ছিল। বড় লোক এবং গরিবের মধ্যে যে বিরাট বড় ফাঁক, সেটা মুছে যাবে, এটা চাইতো একটা প্রকৃত শিক্ষিত মানুষ, এটা চায়। ওর একটা বামপন্থী ইনক্লাইনেশন ছিল, সেটা আমার ওর প্রতি যে শ্রদ্ধা, সেটা আমার আরো বাড়িয়েছে। এবং আমার থেকে ও দুর্ভাগ্য হলেও সত্যি একটুখানি বয়সে ছোট, সেটা আমাকে আরো পীড়া দেয় যে একজনের এমন স্মরণ সভায়, শোক সভায় এসেছি। আরো কিছুদিন আমাদের মধ্যে থাকলে আরো কিছু আনফরগেটেবল মিউজিক আমরা ওর কাছ থেকে পেতাম, সেটা সবসময় আফসোস থাকবে। কিন্তু জুবিনের বাঁচার যে এসেন্স, মানুষকে ভালোবাসা, সেইটা যদি পরবর্তী প্রজন্ম ওর কাছ থেকে নেয়, মিউজিককে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, তাহলে মিউজিক আরো 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 লম্বা হবে। কি বলবো, গডস ওন সাইড, এই বলবো কি ভগবানের সন্তান, ভগবানের সন্তান, যেটা আমরা দেখলাম এখানেও, কলকাতায় এসে, বেঙ্গলে এসে দেখলাম, আমি রাস্তায়ও দেখলাম। I feel really immersed. একজন মানুষ হয়ে অটোগুলো করেছে, একটু কম বয়সে, বয়স বেশি। Yeah, so we have to keep him up. Anyway, we have to keep him up. Like his songs, his activities. He was a protest singer, I can say, protesting cultural activist. So we have to keep him going. We have to keep always. We are keeping him in our side. So yeah, so আমি এটাই চাই, আপনারা যে রকমের আপনারা দিচ্ছেন, আপনারা এই মরম স্নেহ, আসাম, বেঙ্গল এখন একটা হয়ে গেছে, মানে it's like a same case. I've often come with him for shows, live shows. We have done many shows. So